আগামী নির্বাচন সামনে রেখে শেষ সময়ের প্রস্তুতিতে ব্যস্ত বিএনপি। এর মধ্যে প্রার্থী বাছাই শেষে মিত্রদের দিকে নজর দলটির। এখন পর্যন্ত বেশ কয়েকটি আসনের জন্য বিএনপিকে প্রার্থীর তালিকা দিয়েছে শরিক দলগুলো। সেই প্রার্থীদের জনপ্রিয়তার ভিত্তিতে মিত্রদের আসন ছাড়তে নিজেদের মধ্যে আলোচনা করছে দলের হাইকমান্ড। বিএনপি সূত্রে জানা গেছে, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনের দুটি শরিক জোট বিএনপির কাছে ৩০ জনের প্রার্থী তালিকা দিয়েছে। এর মধ্যে জাতীয় পার্টি কাজী জাফর অংশে মোস্তফা জামাল হায়দার নেতৃত্বাধীন ১২ দলীয় জোট ২১টি এবং ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী সমমনা জোট ৯টি আসনের তালিকা দিয়েছে। এছাড়া অলি আহমেদের লিবারেল ডেমোক্রেটিক পার্টি ৪০টি, আন্দালিব রহমান পার্থের বাংলাদেশ জাতীয় পার্টি 5টি, সুব্রত চৌধুরীর গণফোরাম 15টি, মোস্তাফিজুর রহমানের বাংলাদেশ লেবার পার্টি 6টি এবং ববি হাজাজের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন 10টি আসনে মনোনয়ন চেয়ে তালিকা জমা দিয়েছে। এ বিষয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, গণতন্ত্র মঞ্চ ছাড়া শরিক দলগুলো তাদের প্রার্থী তালিকা দিয়েছে। এখন এলাকায় জরিপ করে দেখা যাচ্ছে কাদের মনোনয়ন দিলে তারা জিতে আসতে পারবেন। বিএনপির নীতি নির্ধারণী নেতাদের সাথে কথা বলে জানা যায়, যুগপৎ আন্দোলনের মিত্র দলগুলোর শীর্ষ নেতাদের অনেকেই মনোনয়ন বিবেচনায় রয়েছেন। এর মধ্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার জন্য ঢাকা 18 আসনের কথা ভাবছে বিএনপি, যদিও মান্না নিজে বগুড়া 2 আসনে নির্বাচন করতে আগ্রহী। এ বিষয়ে মাহমুদুর রহমান মান্না গণমাধ্যমকে বলেন, কেন্দ্রীয় নেতারা ঢাকায় নির্বাচন করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, কিন্তু ঢাকায় নির্বাচন করতে যে টাকা লাগে তা তার নেই। আবার এলাকায় নির্বাচন করতে গেলে যে জটিলতা সেটাও আছে। জানা গেছে, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকির জন্য ব্রাহ্মণবাড়িয়া 6 ও বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থের জন্য ঢাকা 17 আসনের কথা বিবেচনা করছে বিএনপি। এছাড়া এলডিপির মহাসচিব রেদওয়ান আহমেদকে কুমিল্লা 7 ও দলটির প্রেসিডেন্ট সদস্য ও অলি আহমেদের ছেলে ওমর ফারুককে চট্টগ্রাম 14, বিপ্লব ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হককে ঢাকা 8, বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান সাদ্দাত হোসেন সেলিমকে লক্ষ্মীপুর 1, এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজকে ঢাকা 13, জাতীয় পার্টি কাজী জাফর অংশের চেয়ারম্যান মোস্তফা কামাল হায়দারকে পিরোজপুর 1 ও মহাসচিব আহসান হাবিব লিংকনকে কুষ্টিয়া 2 এবং এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদকে নড়াইল 2 আসনে প্রার্থী করা হতে পারে বলে বিএনপি সহ সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।